বাদশা খুজাইমা বলেন, তুমি তোমার একজন কাছের বন্ধুকে ডাক দাও। ডাক দিছেন কাছের বন্ধুকে, বলে তুমি আবার তোমার একজন সেনাপতিরে ডাক দাও। ডাক দিছেন সেনাপতিরে, সেনাপতি এবং কাছের বন্ধুরে ডাক দিয়া ওই দোস্তটা হাতের মধ্যে একটা 500 দিরহামের নোট নিলেন, আর হাতের মধ্যে একটা 5 দিরহামের আদলি নিলেন। নিয়ে সেনাপতিরে ডাক দিয়া কয়, সেনাপতি এই নাও তোমার আমি 500 দিরহাম দিলাম। আর দোস্তরে ডাক দিয়া কয়, দোস্ত নাও তোমারে 5 দিরহাম দিলাম। একজনরে দিছে কত? জোরে কয় না। একজনরে দিছে কত? আরেকজনরে দিছে কত? একজনরে 5 দিরহাম, আরেকজনরে 500 দিরহাম। ডাক দিয়ে কই, যাও তোমরা আগামী কালকে আসরের নামাজের পরে তোমরা তোমাদের 5 দিরহাম আর 500 দিরহামের হিসাব আমার কাছে দিবা। এবার তারা যখন চলে যায়, যখন চলে গেলেন, একজন যখন আগমন করলেন, আগমন করার সাথে সাথে পরের দিন আসরের সময় পুরা ইরানের পূর্বাঞ্চলের মানুষ হযরতে বাদশা খুজাইমার বাড়ির সামনে দাঁড়ায় গেছে। বাদশা খুজাইমার বাড়ির সামনে দাঁড়ানোর সাথে সাথে মানুষ জিজ্ঞাসা করে, ও বাদশা, আমাদেরকে কি দেখানোর জন্য তুমি এখানে হাজির করলা? বলে, গতকালকে যার কাছে 500 দিরহাম আর 5 দিরহাম দিলাম, তোমরা সামনে আসো। সামনে আসার পরে ডাক দিয়ে কয়, ও আমার সেনাপতিরা, তোমরা বড় একটা গর্ত করো। একটা গর্ত কইরা বড় চুল্লির মতো বানায়া এটার উপরে বড় একটা টিনের তাওয়া দিয়া কড়াইয়ের মতো দিয়া ডাক দিয়া কয়, যাকে 5 দিরহাম দিলাম এ তাওয়ার নিচে আগুন জ্বালাও। আগুনে যখন তাওয়াটারে গরম করছে, বলে তুমি তাওয়ার উপরে দাঁড়ায় দাঁড়ায় বলো, তুমি 5 দিরহাম কই খরচ করছো? আস্তে কইতেছেন। নিচে দিয়ে আগুন জ্বালাইছে, ফরোটা বানাছে, তাওয়াটা চিনেন না আপনারা? আচ্ছা, ফরোটার তাওয়াটার ভিতরে 2-3 খোলা উড়ানের পরে যদি কেউ রে কইটার উপরে খারো, পারবো নি? কথা কয় না, পারবো? তাওয়ার উপরে দাঁড়ায়াম, তুমি তোমার 5 দিরহাম কই খরচ করছো বলো। সে তাওয়ার উপরে এক পাও রাইখা ডাক দিয়া কয়, বাদশা, 5 দিরহাম দিয়া কি আর করব, এটা আমার কাছে রাখি না। আমি যাওয়ার পথে একটা ফকির দেখে ফকিরের কাছে 5 দিরহাম দিয়া দিছি। এটা বইয়া লাভ দিয়া নামছে। 5 দিরহামের হিসাব দিতে সময় কি কম লাগছে না বেশি? এবার ডাক দিয়ে কই, ও সেনাপতি, তুমি তোমার 500 দিরহামের হিসাব এ তাওয়ার উপরে দাঁড়ায়া দাও। সেনাপতি ওই তাওয়ার উপরে দাঁড়ায়া হিসাব দিবে দূরের কথা, হিসাব দেওয়ার আগে কান্না শুরু করে দিছে। ডাক দিয়া কয়, বাদশা খুজাইমা, আমি কেমনে 500 দিরহামের হিসাব দিব? আমি আমার 500 দিরহাম দিয়া দামি গোশত কিনা খাইছি, পোলাও বানায়া খাইছি, দামি জামা কাপড় লাগাইছি। এই হিসাব যদি আমি গরম তাওয়ার উপরে দাঁড়ায়া দেই, আমার পায়ের তলা জ্বলে যাবে, আমার পায়ের তলাতে গোশত থাকবে না। আমি এটার উপরে দাঁড়ায়া দাঁড়ায় হিসাব দিতে পারবো না। বাদশা খুজাইমা ডাক দিয়ে কয়, এ দুনিয়ার মানুষ, আমি এই জন্য আমার দোস্তের সম্পদগুলা নেই নাই। যদি এত সম্পদ নিতাম, আমি আমার সম্পদগুলা ওই তামার মতো উত্তপ্ত গরম হাসরের ময়দানে দাঁড়ায় দাঁড়ায় আমার আল্লাহরে দেওয়া লাগতো। 21 মানুষ, আশপাশ এলাকার মানুষ, শামসুল আরিফিন ফির সাহেবের বক্তরা, আমি তোমার কাছে বলি রে পর্দার অন্তরালের মা, দুনিয়াতে যত সম্পদ, যত স্বর্ণ গয়নার মালিক হইবা, যত জায়গা, যত বাড়ি গাড়ির মালিক হইবা, এগুলার হিসাব কিন্তু আমার আল্লাহর দরবারে কষ্ট কইরা কইরা দেওয়া লাগবে। আর একটা কথা আপনাদেরকে বলে দেই, আপনার সম্পদগুলা যদি আপনি খোদাই ভাবে খোদার রাস্তার মধ্যে বিলীন করতে পারেন, আমার আল্লাহ তাআলা আপনার দুনিয়া এবং আখিরাতের মধ্যে তারাক্কি নসিব করবে। ও বাবা, এই রমজান মাস আসলে বহু সম্পদওয়ালারা দেখা যায় 10টা 15টা কাপড় আইনা, 20টা 25টা লুঙ্গি আইনা মানুষরা দেওয়ার পর কয় যাকাতের শাড়ি কাপড় দেওয়া শেষ। আপনারা বলেন বাবা, আমি জাস্টিফাই করে দেখলাম, সোনার বাংলাদেশের সম্পদওয়ালারা যদি হিসাব করে করে যাকাত দিত, খোদার কসম 3 বছর ঠিক মতো যাকাত দিলে বাংলাদেশে একটা ফকির আর মিসকিনও থাকতো না। কথা কন না ঠিক কিনা? আরো জোরে কন না ঠিক কিনা? এ বাবা, আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, শুধু এইটা না, বাংলাদেশে এমন অনেক ঘটনা আছে যারা মাত্র 50টা কাপড় আর 50টা লুঙ্গি না মানুষেরে দেয়, যাকাত দেওয়া শেষ। কথা বলে আছে না এমন? যাকাত দেওয়া শেষ। আচ্ছা, শাড়ি আর কাপড় দিয়া যাকাত যে দেয়, আমি হিসাব মিলিয়ে দেখলাম যে বহুত মানুষ এই কাপড় কিনে নিয়ে একবার ফিরা দোয়া দিলে কাপড়ের মেয়াদ শেষ। যে লুঙ্গি দেয়, এ লুঙ্গি একবার দোয়া দিলে লুঙ্গির মেয়াদ শেষ। কথা কয় না ঠিক কিনা? এ বাবা, যাকাত এমনে দেয় না,
মনে রাখতে হবে সম্পদওয়ালারা টাকাওয়ালারা প্রতি সম্পদকে হিসাব মিলায়া মাত্র 7.5 ভরি স্বর্ণ 52 তোলার উপর মাফে যত টাকা হবে প্রত্যেক 1 লাখ টাকায় 2,500 টাকা করে যাকাত দেওয়া লাগবে। যদি আপনার কোটি কোটি টাকা থাকে প্রতি 1 লাখ টাকায় 2,500 করে যাকাত দিলে খবর নিয়ে দেখা যায় বহু মানুষের উপরে 5-7 লাখ 10 লাখ 15 লাখ টাকা যাকাত আসে কিন্তু যাকাত দেয় না। বলে হুজুর যাকাত কেন দিব? যাকাত দেওয়ার কয়েকটা কারণ আমি আপনাদেরকে বলে দেই। 1 নাম্বার, যাকাত দিবেন আপনার সম্পদকে পবিত্র করার জন্য। সুবহানাল্লাহ। আমরা ওযু করলে গোসল করলে আমাদের গাও যেমন পবিত্র হয়, আমরা যাকাত দিলে তেমন ভাবে আমাদের সম্পদ পবিত্র হবে। আমরা সম্পদের যাকাত দিব। বলে হুজুর কেমন করে? আরে বাবা, শুধু সম্পদ পবিত্র হয় না, আল্লাহর নবী কয় যাকাত দেওয়ার কারণে আল্লাহ তাআলা সম্পদকে নিরাপদ রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। শাম দেশ থেকে ইরাকের উদ্দেশ্যে ব্যবসা করার জন্য যাইতেছিলেন আল্লাহ পাকের বন্ধু হযরতে মুসাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে মুসাবিয়া বলে, আমি যখন শাম দেশ থেকে ইরাকের উদ্দেশ্যে রওনা করলাম, রওনা করার সময় আমরা 7 জনের কাছে 7টা গাটুরি মাল ছিল। আমরা মালগুলা নামায়া 7 জন নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেলাম। যখন আমরা নামাজে দাঁড়াইলাম, ডাকাতের দলেরা আমাদের মালগুলা চুরি করে নিয়ে যাবে। এমন টাইমে 6 জন নামাজ ছাইরা দিয়া ওনাদের কাছ থেকে দৌড়ে যখন গেছে, একজন দাঁড়ায় আল্লাহর ইবাদত নামাজ পড়তেছে। 6 জন যায় দেখতেছে ডাকাত মাল নিতে না পাইরা মালের উপরে তারা আগুন লাগিয়ে দিছে। কি করছে? তারা ব্যবসা করে যাইতেছিল, 7 গাট্টি মাল ছিল, মালগুলা রাইখারা নামাজে দাঁড়াইছে। ডাকাত হামলা করছে, 6 জন নামাজ ছেড়ে দিছে, একজন নামাজ পড়তেছে। 6 জন দৌড়ে যাইতে দেখে ডাকাত মাল নিতে পারবে না, দেখে এদের মালের ভিতরে কি করছে? আগুন লাগাই দিছে। আগুন লাগাই দেওয়ার পরে দৌড়ে দেয়া এদের আগুন নিভাইতে পারে না, এদের মাল পুড়ে গেছে, কিন্তু একজনের মাল ঠিক আছে। এটা একজনকে সে নামাজ পড়ে, তার এ দৌড়ে যখন পরে গেছে জিজ্ঞেস করে, এই 6 জন তোমরা পাগল পারা হয়ে আসলা, কিন্তু তোমরা তোমাদের মালগুলা হেফাজত করতে পারলা না, আমার মাল তো ঠিকই হেফাজতে আছে, কারণ কি বলো তো? এরা ডাক দিয়ে কয়, আমাদের কারণ তো আমরা জানি না, তুমি বলো তোমার কারণ কি? ডাক দিয়ে কয়, আমার যে মাল ফুরে নাই, আমি আমার সবগুলা মালের যাকাত দিছি। সুবহানাল্লাহ কন্যা। তো 6-7 জন এক লগে থাকলে একটা টেকনা শয়তান থাকে না? ডাক দিয়ে কয়, এই তুমি যে তোমার মালের ঘোরা দিছিলে একটা কাপড় দিয়ে, কাপড় তো ফইরা গেছে, তো তুমি কি এটা যাকাত দাও নাই? এটার প্রমাণ বাড়িতে গেলে পামু। বাড়িতে গেছে, স্ত্রীরে ডাক দিছে, বগো আমি যে আমার বাড়ি ব্যবসায় যাওয়ার সময় আমার একটা কাপড় দিছিলা, এই কাপড়টা তো পুইরা গেছে, আচ্ছা তুমি কত এই কাপড়ের যাকাত কি আমরা দেই নাই? ডাক দিয়ে কয়, না গো স্বামী, এই কাপড়টা অন্য জনের কাছে ধার দেওয়া ছিল, আপনি ব্যবসায় যাওয়ার আগে উনি এই না কাপড়টা দিছে, আমি এটা আপনার দিছি, তার মানে আমরা এটা যাকাত দিতে পারি নাই। তার মানে বোঝা যায় আপনি যদি কারোর কাছে কোনো টাকা ফাওনাও থাকেন, ওই ফাওনা টাকা পাওয়ার সম্ভাবনা থাকলে ওই টাকারও যাকাত দেওয়া, আসতে দি কোন যাকাত দেওয়া। এ বাবা, এই যাকাত যদি আপনি না দেন, সম্পদকে যদি আপনি পবিত্র না করেন, আপনার মা কবরে বাবা কবরে এই যাকাতের টাকা আদায় করা না করার কারণে আপনার মা বাবা কবরের আযাবের শিকার হয়ে যাবে। এ বন্ধু, আল্লাহ নবীর একজন সাহাবীর কথা আপনাদেরকে বলে আমি আমার ওয়াজ শেষ করব, আসরের ওয়াক্ত হয়ে গেছে। নবী সাহাবী হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি যুদ্ধ করে মদিনাতুল মুনাওয়ারাতে আসছি, আইসা খবর পাইলাম আমার মা মারা গেছে। আমি আমার মায়ের জানাজার নামাজও পড়তে পারি নাই। আমি আমার নবীজির কাছে যায় ডাক দিয়ে কইলাম, নবী গো, আপনার কাছে আমি জানতে চাই, আমার মা তো মারা গেছে, আমি আমার মার জানাজার নামাজও পড়তে পারি নাই। নবীজি, আমার মা আমার অনেক সম্পদ দিয়া গেছে, অনেক জায়গা জমি দিয়া গেছে, নবী গো, আমি কি আমার মায়ের জানাজা যেহেতু পড়তে পারি নাই, আমার মায়ের জন্য কোনো কিছু করতে পারবো কিনা? আমার নবী ডাক দিয়া কয়, সাদ ইবনে উবাদা, তুমি তোমার মায়ের জন্য আল্লাহর রাস্তায় সদকা করো। সাদ ইবনে উবাদা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন গো নবী, আমার একটা খেজুরের বাগান আছে, ওই খেজুরের বাগানটা আমি আমার মায়ের জন্য আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কই, ও সাদ ইবনে উবাদা, তুমিও সাক্ষী থাকো, তুমিও সাক্ষী থাকো, তুমিও সাক্ষী থাকো, ওই খেজুরের বাগান থেকে কোনো মানুষ যদি খেজুর আহার করে, আমার আল্লাহ তাআলা তোমার মার জান্নাতের নিয়ামত দান করব। পরের দিন সকালবেলা সাদ ইবনে উবাদা কান্না করতে করতে আমার নবীর দরবারে আইসা ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমার একটা আবদার। আমি স্বপ্ন দেখছি আমার মা জান্নাতের বাগানের মধ্যে বৈশা বৈশা দামি দামি খানা খাইতেছে। নবী আমার
ডাক দিয়া কয় সাদ ইবনে উবাদা, গতকালকে মাগরিবের সময় তোমার খেজুরের বাগান থাইকা ছোট ছোট দুইটা ক্ষুধার্ত পাখি পাকা খেজুর আহার করেছে, এই জন্য আমার আল্লাহ তাআলা তোমার মারে মাফ করে দিছে। আমার আজকের জান্নাতের বাগানে আগন্তুক খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের বাবারা, আমি জানি না আজকের মাহফিলে কোন সন্তান জানি বসছেন, আপনাদের মা কবরে বাবা কবরে, আপনাদের মা বাবা আপনারে লাখ লাখ টাকার টাকা পয়সা ধন সম্পদ দিয়া গেছে, সন্তানের দল রমজান মাস চলে যায়, আগে সাহারির সময় মা আপনারে ডাক দিয়া দিয়া তুলতো, এখন আপনার মা কবরের বাসিন্দা। সন্তান রে, তোমার মা যদি বাইচা থাকতো, তোমার মা তোমার ডাইকা ডাইকা ঘুম থেকে তুলতো, এখন তোমার মা কবরে। সন্তান, আগে ইফতারের সময় তোমার মা দামি দামি খানা বানাইতো, সুন্দর খানা বানাইতো। সন্তান, এখন তোমার সামনে কত সুন্দর রং বেরঙের ইফতার থাকে, কিন্তু তুমি তোমার মার একটু ইফতার খাওয়াইতে পারো না, বাবার একটু ইফতার খাওয়াইতে পারো না, বাবা কবরের বাসিন্দা। আমি জানি না এখানে কোন সন্তানেরা বসে আছে, সামনে ঈদুল ফিতর আসতেছে, ঈদুল ফিতরে সন্তানেরা তোমরা অনেক মানুষের জন্য জামা কাপড় কিনবা, কিন্তু তোমার মা কবরে বাবা কবরে, মা বাপ যদি বাইসা থাকতো, মারে তো একটা কাপড় হইলো তুমি কিনা দিতা, বাবার একটা লুঙ্গি পাঞ্জাবি কিনা দিতা, ওই মা কবরে বাবা কবরে এদেরকে যেহেতু তুমি কিনা দিতে পারবা না, সন্তান তোমার কি একটু মায়া লাগে না? তোমার মা কবরে, তোমার আব্বাজান কবরে, আল্লাহ তাআলা রমজান মাসে যেমন ভাবে তোমার মা বাপরে মাফ করেছে, আল্লাহ যেন তোমার মা বাপরে বাকি 11 মাসে এমন ভাবে মাফ করে দেয়। আজকের জান্নাতের বাগানে বৈশা বৈশা তোমাদের জন্য দোয়া করা হবে। আল্লাহ, আপনি তাকায় দেখেন, এখানে অনেক এতিম সন্তানেরা বসেছে, যারা রমজান মাস তাদের মা হারায়া বাবা হারায়া বসে আছে। আল্লাহ, এখানে অনেক মা বাবারা বসেছে যাদের মা যাদের সন্তানেরা কবরে আছে। আল্লাহ, তাদের সন্তানদেরকেও তুমি মাফ করে দিও। আমি অল্প কয়েকজন মানুষ চাইবো যারা এই জান্নাতের বাগানে ইফতার মাহফিলে আইসা আপনারা একজন বলবেন, হুজুর ঈদের পরে ইলাসপুর হযরতে খুশবাসী জামে মসজিদের নতুন নির্মাণ হবে, এটা ভাঙ্গা সুন্দর করে বিল্ডিং এর মতো করা হবে। একজন মানুষ এক নম্বরে শুধু বলবেন, হুজুর আমার তো সম্পদ আছে, জায়গা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, হুজুর আমি আমার যে কোনো সম্পদের একটা অংশ থেকে 1 লাখ টাকা আল্লাহর রাস্তায় মসজিদের কাজের জন্য আমি দান করব। এমন কোন দনওয়ালা, এমন কোন সম্পদওয়ালা যদি থাকেন, আপনাদের জন্য খাস তার পারতাম না 5,000 টাকা দিব, 1 নাম্বার কে দিবে 5,000 করে, অনেক মানুষ পাওয়া যাবে। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। নাম কি বড় ভাই? ইসমাইল ভাইয়ের বাড়ি কই? ইলাসপুর বাড়ি। আব্বার নাম কি? ও নুর ইসলাম সাহেবের ছেলে আমার ভাই ইসমাইল ভাই, উনি দান করে দিলেন 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব নুর ইসলাম সাহেবের সন্তান ইসমাইল ভাই, উনি দান করে 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। বংশের কবর আযাব মাফ করে দাও, হায়াতের রিজিকের মধ্যে বরকত দান করে দাও। মনে রাখবেন মুসলমান, অন্য মাসে 1 টাকা দান করলে যে সওয়াব হইতো, 700 টাকা দান করলে যে সওয়াব হইতো, এই মাসে 1 টাকা দান করলে এই সওয়াব হবে। আসেননি 2 নাম্বার আমার ইসমাইল ভাইয়ের মতো 5,000 টাকা দান করবেন। বলো হুজুর এই মসজিদের জন্য আমি দিব 5,000। আসেননি 2 নাম্বার কে দিব 5,000 টাকা? আমি অল্প কয়েকজন। রমজান মাসে 5,000 টাকা আব্বাজি মার্কেট করে কত টাকা উড়াইবেন, আব্বাজি রং করে কত টাকা উড়াইবেন, পর্দার আড়ালে মা বোন যারা আছেন আপনারা একটু খবর পাঠাইবেন, 5,000 টাকা দিব। 2 নাম্বার বলে হুজুর আমার মা নাই, আমার বাপ নাই, আমি এই মাদ্রাসার জন্য, আমি এই মসজিদের জন্য আমি দিব হুজুর 5,000 টাকা। 2 নাম্বার কে দিবেন কোন? তো আসেননি আর নাই একজন ফামুনি 5,000 টাকা দেওয়ার মতো। 2 নাম্বার আর আসেনি কেউ দেওয়ার মতো? কষ্ট করে দেখেন না, রমজান মাসে একবারের বেশি 2 বার খুঁজলো তো নিজের কাছে কষ্ট লাগে, কিন্তু কষ্ট লাগলো কি করার আছে, একটু কষ্ট করে চাইতে তৈব। এরপরে কে দিবেন? একজন কন্যা আসেননি আর আসেনি দেওয়ার মতো, আল্লাহর রাস্তায় দিবেন। বলে হুজুর যাক 5,000 পারতাম না হুজুর, 3,000 2,000 1,000 করে দেবো। সেলিম ভাই বেকি কোনটা? সেলিম ভাইটা কই? বেকি বেকি নিবাসী সেলিম ভাই, উনি দান করে 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সেলিম ভাইয়ের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতের রিজিকে বরকত দাও। আল্লাহ বেকি আব্দুল ওয়াদুদ বেকি কত? 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তোমার বান্দা আব্দুল ওয়াদুদ মিয়া বেকি নিবাসী, উনি দান করে দেয় 1,000 টাকা। আব্দুল ওয়াদুদ মিয়ার মনে আশা পূরণ করো। 2 বস্তা 3 বস্তা 5 বস্তা সিমেন্ট দান করবেন, 10 বস্তা সিমেন্ট দিবেন, অথবা 1,000 ইট দিবেন, 1 টাক বালু দিবেন। এমন কেউ যদি থাকেন নাম লেখাইবেন, অসুবিধা নাই। বলে 1,000 2,000 করে দিবেন। আর আসেনি কয়েকজন? আপনার নাম কি? বাড়ি কই?
বরকত চান্দিনা বরকত নিবাসী আমার শামীম ভাই, উনি দান করে দিয়েছেন 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতে রিজিকে বরকত দাও। আল্লাহ আমার শামীম ভাই যে আশা করে দান করে আশা পূরণ করো। মফিজ মিয়া দান করে 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। রাজামারা নিবাসী বড় রাজামারানি, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। রাজামারা নিবাসী মফিজ মিয়া দান করে দেয় 2000 টাকা। আল্লাহ মফিজ মিয়া যে আশা করে দান করে আশা পূরণ করো। এরপরে কে দিবেন আছেন নাকি? ধন্য মায়ের ধন্য সন্তান, নাম কি বাবা? 10 বছর। কোন জায়গা বাড়ি? ইলাসপুর মধ্যপাড়া নিবাসী আবুল কালাম আজাদ দান করে দিয়েছেন 10 বস্তা সিমেন্ট। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজিতে বরকত দাও, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও। ইলাসপুর মধ্যপাড়া আবুল কালাম আজাদ সাহেবের মনের আশা পূরণ করো। এরপরে কে দিবেন 5 বস্তা সিমেন্ট? 2000, 3000, 1000। আমনে 5 বস্তা, নাম কি? মজনু মিয়া, মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আরে নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা। আরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না। নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ মজনু মিয়া দান করে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ মজনু মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতের রিজিকের মধ্যে বরকত দান করে দাও। এরপরে কে দিবে 5 বস্তা 10 বস্তা, নাম কি? তো আপনি আমার কাছে কইতেন শিরু ভাই, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জনাব মোহাম্মদ শিরু মিয়া দান করে 10 বস্তা সিমেন্ট। এবারে হরে আবার দিব, এটা এবারে জোর করিস না, জানি দৈন্য এটা। আল্লাহ কবুল। আমরা শিরু ভাই আরি মসজিদের কেশিয়ার, এবারে আরো এমনি বেশি দিব, এটা খুঁজা লইস না। 20টা তো তোরা তো খুঁজা লয়ে কম আস, খুদ বিদেশটা এবার আরো বেশি দিব। এবার আমরা আরো হরে বেশি দিয়ে কই গেছি। আল্লাহ কবুল করা, মঞ্জুর করা। মসজিদের কেশিয়ার জনাব মোহাম্মদ শিরু মিয়া, আল্লাহ তোমার ঘরের জন্য করে 20 বস্তা সিমেন্ট জমা। আল্লাহ কইরো বংশের কবর আযাব ক্ষমা। আল্লাহ মনের নেক নেক আশা পূরণ করো, যে আশা করে দান করে আশা পূরণ করো। এরপর আসেন আর 5 বস্তা সিমেন্ট দিবেন। হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, আল্লাহর রাস্তে একটু দান করার নিয়ত করছিলাম। মসজিদের কামটা ধরলে তখন দিলে চলবে, এখন না দিলেও চলবো। বলে হুজুর 5 বস্তা সিমেন্ট দিমু। এরপর আর আসেনি। মারহাবা। নাম কি বড় ভাই? কাউসার ভাই। কাউসারেরও মালিক নবী, কাউসার ফিলাইবা ওরে পাপি তাপি উদ্ধারিতে গো ও নবী, সেজদাতে পড়িবা গো নবী। নবী তুমি নবীউল আম্বিয়া। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার কাউসার ভাই উনি দান করে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ কাউসার ভাইরে তুমি কবুল করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতের রিজিকের মধ্যে বরকত দান করো। এরপরে কে দিবে? আমার কাউসার ভাইয়ের মতো আছেন নাকি 5টা বস্তা সিমেন্ট দিবে? হুজুর আমি 5 বস্তা ফাটতাম না, 2 বস্তা সিমেন্ট দান করতাম। 2 বস্তা করে কয়েকজন মানুষ লমো। সবাই আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রেম, ভালোবাসা, মুহাব্বত কার কার আছে একটু হাত তুলে দেখান। সবাই আছে? সবাই আছে? মারহাবা কোন? আসতে কইছে এনে দে এতলা মানুষ মসজিদে পুরা এটা বোঝা জানা। জোরে কোন মারহাবা। হাত নামান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে হরফ হলো 24টা। জোরে কোন কয়টা? আমি এখানে যারা আছেন 24 জন মানুষ লমু। 2 বস্তা করে সিমেন্ট দিবেন, 2 বস্তা। 1 নাম্বার বলে হুজুর আল্লাহর রাস্তায় এই মসজিদের জন্য আমি দেব 2 বস্তা। আপনার নাম? আবুল বাশার। এই আগে আমার নাম লেখো 2 বস্তা। আমার নাম লেখেন 2 বস্তা। এরপর 2 নাম্বার জনাব আবুল বাশার, উনি দিছেন 2 বস্তা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আবুল বাশার মিয়া দান করে 2 বস্তা। আমার নাম কি আব্বা? মনির মিয়া, বাড়ি কই? ইলাসপুরের মনির মিয়া দান করে দেয় 2 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মনির মিয়ার মনে আশা পূরণ করো। 4 নাম্বার নাম কি? চটফুটি বাদশা। জোরে ঠিক আছে, এর নাম সুন্দর মতো চটফুটি বাদশা ভাই, মজানি চটফুটি। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। চটফুটি বাদশা ভাই দান করে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ আমার ভাইয়ের মনের আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্য বরকত দিও, টেস্টি চল কমাইয়া দেওয়ার তৌফিক দিও কোন আমিন। এরপরে আসেননি 5 নাম্বারে দেওয়ার মতো। 5 নাম্বার এই যে নাম কি? ফরে 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 এটা ফরে। হ্যাঁ তারিখো জালালপুর নিবাসী শফিকুল ইসলাম 5 নাম্বারে দান করে 2 বস্তা সিমেন্টের দাম। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতের রিজিকের মধ্যে বরকত দান করো। নাম কি? ইসমাইল ভাই নগদ দেয় 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ইসমাইল ভাইয়ের মনে আশা পূরণ করো। 6 নাম্বার বশির ভাই 6 নাম্বারে দান করে রহিমপুর কোনটা? বশির ভাই কোনটা? মারহাবা। বশির ভাই দান করে 2 বস্তা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। বশির ভাইয়ের মনে আশা পূরণ করো। 7 নাম্বারে কে দিবে 2 বস্তা? 7 নাম্বার
24 জন চাইছি, কালিমা তৈবা লিখতে 24 হরফ। হ্যাঁ, সাদ্দাম ভাইয়ের আব্বা নাই, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, আল্লাহ কবুল করে মঞ্জুর করো। সাদ্দাম হোসেন ভাই বরকত নিবাসী, দান করে দেয় 2 বস্তা সিমেন্ট। আল্লাহ আমার সাদ্দাম ভাইরে কবুল করো, বংশের কবর আযাব মাফ করো, মনের নেক নেক আশা পূরণ করো। সাদ্দাম ভাই যে আশা করে দান করে আশা পূরণ করো, আমিন। এরপরে দেন 8 নম্বরে 2 বস্তা সিমেন্ট দেবেন না। আপনার নাম মারহাবা মিলন মিয়া ভান্ডারী। আরে ভান্ডারেতে উদয় হলো তৌহিদেরই চান, ভান্ডারেতে উদয় হলো রাসূলেরই চান, গাউসে মাঝ ভান্ডার আমার, গাউসে মাঝ ভান্ডার, গাউসে মাঝ ভান্ডার আমার, গাউসে মাঝ ভান্ডার, ভান্ডারেতে উদয় হলো রেসালাতের চান, ভান্ডারেতে উদয় হলো বেলায়েতের চান, গাউসে মাঝ ভান্ডার আমার, গাউসে মাঝ ভান্ডার। জনাব মোহাম্মদ তৌহিদ মিয়া মাঝ ভান্ডারী দান করে, মিলন মিয়া ভান্ডারী দান করে দিয়েছেন 2 বস্তা, আল্লাহ কবুল করা মঞ্জুর করো। মিলন মিয়া দান করে 8 নম্বর 2 বস্তা। 9 নম্বর আছেন নাকি কোনো ধন্য মায়ের ধন্য সন্তান? বাবা নাম কি? হোসেন মিয়া মারহাবা। হোসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন পান, নবীর নাতি ইমাম হোসেন দিছে ফান। আরে হোসেন ভাই দিব 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করা মঞ্জুর করো। হোসেন ভাইরে 9 নম্বরে তুমি কবুল করে নাও। 10 নম্বর আছেন নাকি কোনো ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান? মারহাবা, নারে তাকবীর। নাম কি? হ্যাঁ, সারু মিয়া, আল্লাহ কবুল করা মঞ্জুর করো। বাড়িকো ইলাসপুর, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। সারু মিয়া ইলাসপুর 10 নম্বর 2 বস্তা সিমেন্ট, আল্লাহ সারু মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। এরপরে 11 নম্বর কে দিব 2 বস্তা? 24 জন নমু। মারহাবা, নাম কি? ভান্ডারিডি 24 চলেছে। সফিউল্লাহ ভাইয়ের মাও নাই বাবাও নাই, আম্মাই আব্বা চলে গেছে, আল্লাহ তারারে ফালাইয়া তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। জনাব মোহাম্মদ সফিউল্লাহ সাহেব মাও নাই বাবাও নাই দান করে 11 নম্বর 2 বস্তা, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। সফিউল্লাহ ভাইয়ের বংশের কবর আযাব মাফ করো। 12 নম্বর কে দিব 2 বস্তা সিমেন্ট? আসেননি কোনো ধন্য মায়ের ধন্য সন্তান? 12 নম্বর 2 বস্তা সিমেন্ট। আব্বাইও 1100 টিয়ার বেশি 2 বস্তা সিমেন্টের দাম হইতো না। আসেননি? বলে হুজুর 12 নাম্বার ভান্ডারিডি কইতে আইছেন আপনি? নাম কি? মুকলেস মিয়া ভান্ডারি কইতেন না? ভান্ডারি কইলে কি হইব? আরে লোকে আমায় বলে রে মন্দ কইতাম, আজ যা কইয়া শেষ করে দিলে আর দাওয়াত পরে আইয়ে না আইয়ে। হ্যাঁ বইয়েন ইয়া মুকলেস মিয়া ভান্ডারী উনি দান করে দিয়েছেন 2 বস্তা সিমেন্ট। 12 নাম্বার আল্লাহ কবুল করা মঞ্জুর করো। একটা তাকবীর হবে জোরে, তাহলে সিমেন্টের বস্তা যদি 500টা হয় তাকবীর কি আসতে হইব না জোর হইব? নারায়ে তাকবীর, ওই নারায়ে রিসালাত। একজনের নাম বলতে চায় না, গোপনে দান করছে 500 বস্তা সিমেন্ট। খুশবাসীর দরবারের মসজিদ বুঝে আটকে থাকবো, আটকাবে না। খুশবাসীর তাহাজ্জুদ ফিরে কাম করে নেবো। মারহাবা কয়া লবে না। আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন আমিন আমিন। কারণ এই খুশবাসীর দরবারের মুরিদেরা গরিব, খুশবাসীর দরবারের মুরিদেরা কেউ ধান লাগায়, কেউ অটো চালায়, কেউ রিক্সা চালায়, 2-1টা বিদেশ আছে, কেউ কেউ বাড়ি ঘরের ভিতরে কোন রকম থাই জিফুতে টিয়া বসে দিলে চলে। কিন্তু এই ফোলাফান্ডি যদি এই খুশবাসের মসজিদের দিকে নজর দেয়, মসজিদ হইতে আমার মনে হয় 2 বছরের বেশি সময় লাগতো না। আল্লাহ এরপরে যে বান্দা 500 বস্তা সিমেন্ট দিছে, আল্লাহ বান্দাটারে আল্লাহ তুমি হায়াতে বরকত দিয়া জান্নাতের আলা মাকামে কবুল করে, জোরে কোন আমিন। আরো জোরে কয় না আমিন। 13 নাম্বার কে দিবে? 13 নম্বরে 2টা বস্তা সিমেন্ট। 13 নাম্বার 2 বস্তা। এই যে বা নাম কি? খলিলুর রহমান। মারহাবা, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। ওরে নমরুদের আগুনে দিলা খলিলি নবীরে, আইরে ইব্রাহিম খলিল রে, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আল্লাহ বান্দার মনের আশা পূরণ করো। খলিল মিয়া যে আশা করে দান করছে আশা পূরণ করো। 14 নাম্বার আল্লাহর কোন দন্য মায়ের দন্য সন্তান আল্লাহর বান্দা আসেননি, বলে হুজুর আমি দান করবো 14 নাম্বার 2 বস্তা। 2 বস্তা সিমেন্ট আর আসেনি? আচ্ছা ইয়া বই ফিচিটের বস্তা ইন্ডিয়ায় সর রেসবিটা কই? এইটা মনে 1 বস্তার কথা কইছিল
না না, এক বস্তার কথা কইছিল মনে হয়। কইছিলেন নাকি? না, আচ্ছা ঠিক আছে। আরিফ বেটা কয় এক বস্তা। এক নাম্বার আমার আরিফ ভাই, আল্লাহ কবুল করা মঞ্জুর করো। আল্লাহ আমার ওই যে ওই যে ওই যে আল্লাহ কবুল করো। এরপরে নাম কি? আবিদ মিয়া দেবিদ্দার। আপনি এনেছেন কিতে? এনে মুরিদ নাকি ব্যবসা করে? আবিদ মিয়া দেবিদ্দার বাড়ি কোন গ্রামে? আরে মার হাবা, আবিদ মিয়া বেকার জামাইয়ের মতো মেহমানদারি করে। দেবিদ্দার মানুষ, ভালো মানুষ। আল্লাহ কবুল করো, আমিন কর। আর জোরে কইতেন না আমিন? আর মোহাব্বতে কর না আমিন আমিন আমিন। আল্লাহ আবিদ মিয়া দেবিদ্দার বাড়ি, আল্লাহ উনি দান করছে 2 বস্তা সিমেন্ট। 1 বস্তা কইরা দেন, 1 বস্তা আল্লাহর হস্তে, আল্লাহর ঘরের কামের জন্য। রমজান মাসে দান করলে আল্লাহ 1 থেকে 70 গুণ 700 গুণ সওয়াব দিব। 1 নাম্বার পাইছি আমার আবিদ মিয়ারে, আমার ইয়ারে। 2 নাম্বার পাইছি আবিদ মিয়ারে। 3 নাম্বার কে দিবে? 1 বস্তা সিমেন্ট। 1 বস্তা করে সিমেন্ট আসেনি দেওয়ার মতো। আর আসেনি একটু কষ্ট করে দেন না আব্বা, নামাজের রক্ত হয়ে গেছে আব্বা, একটু তাড়াতাড়ি দিয়া লইতে, একটু কষ্ট করে দেন, কষ্ট